আজ কি রান্না করলাম দেখো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি বেশ কয়েক টুকরো কাতলা মাছ। মাছটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে আমি যেরকম কাটা ভাঙা গরম জলে ধুয়ে নিই সেরকম ধুয়ে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিলাম। মেখে 10 মিনিট ঢাকা দিয়ে দেবো, ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি এখানে ধনের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1 চা চামচ হচ্ছে হলুদ গুঁড়ো। তারপরে একটু জল দিয়ে এটাকে গুলে রেখে দেবো। যদি বাটা মশলা হতো তাহলে এটা করতে হয় না, আর গুঁড়ো মশলা না, ডাইরেক্ট যদি মশলা তরকারির উপরে দেওয়া হয় তাহলে মশলাটা যতই কষানো হোক তবুও যেন ঝোলের মধ্যে একটু ভেসে ভেসে দেখা যায়। সেই জন্য আগে থেকে মশলাটাকে ভিজিয়ে রাখলে সেই মশলাটা আর এরকমভাবে দেখা যায় না, খুব সুন্দরভাবে তরকারির সাথে মিশে যায়। এদিকে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়ে তেলটা ভালো মতন গরম করে মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে যদি গরম করা হয়, মানে তেল দিয়ে ধোয়া উঠবে, তাহলে কিন্তু মাছ কখনোই লেগে যায় না কড়াইতে। এপিট ওপিট উল্টো পাল্টে লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। সব মাছগুলোই কিন্তু আমি এইভাবে ভেজে এখানে তুলে নিয়েছি। এবার ওই তেলেই বাকি রান্নাটা করে ফেলবো। দিয়ে দিলাম 1 চামচ সাদা গোটা জিরে। জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে এখানে আলুটা দিয়েছি। আমি আলুগুলো এরম কেটেছি, লম্বা লম্বা করেও দেওয়া যেতে পারে। এবারে তারপরে এখানে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে আলুটাকে মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে হলুদের কাঁচা গন্ধ চলে যায়। তারপরে একটা বড় সাইজের টমেটো এখানে দিয়ে দিয়েছি, কিন্তু টমেটোমের দানাগুলো ফেলে দিয়েছি। যাদের পায়ে, হাঁটুতে, কনুইতে এইসব জায়গায় ব্যথা আছে তারা অবশ্যই টমেটোমের দানা ফেলে খাবেন, তাহলে কিন্তু ব্যথাটা কম হবে। এবারে দিয়ে দিলাম সেই মশলার জলটা, যেটা মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে নাড়াচাড়া করে 2-3 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা এই সময় আমি মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। তারপরে 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখুন মশলাটা ভালোভাবে কষে গিয়ে তেল ওপর দিয়ে ভেসে উঠেছে। সেই সময় এখানে দিয়ে দিচ্ছি জল। জলটাও নিজেদের পছন্দ মতন দিতে হবে, যে যেরকম ঝোল রাখবেন সেই অনুপাতে। তারপরে এখানে জল দেওয়ার পরে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, ঝোলটা ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আবার একটু আমি ফুটিয়ে নেব 2-3 মিনিট এইভাবে ফুটিয়ে নিলেই কিন্তু ঝোল রেডি। এবার আমি 2-1খানা আলু ভেঙে দিচ্ছি। আলুটা ঝোলের আলু ঝোলে ভেঙে দিলে কিন্তু ঝোলটাও একটু গাঢ় হয় আর স্বাদও হয়। ধনেপাতা আমার কাছে নেই তাই দিলাম না, আপনাদের কাছে থাকলে একটু দিয়ে নেবেন। আজকের মতন এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।